ফের বালুচ বিদ্রোহীদের আক্রমণের মুখে পাকিস্তান সেনাবাহিনী। টানা 40 ঘন্টা ধরে স্বাধীনতাকামী বালুচ এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলেছে। 29শে জানুয়ারি বালুচিস্তানের স্বাধীনতাকামী BLA বা বালুচ লিবারেশন আর্মি একযোগে পাকিস্তানের 12টি শহরে হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে পাকিস্তানের 200 জন নাগরিক নিহত হয়েছে এবং BLA দাবি করেন এই হামলায় যারা নিহত হয়েছে তার বেশিরভাগই পাক আর্মি এবং অফিসার। বালুচরা এবারের হামলাটা পাক আর্মি এবং পুলিশ চৌকি লক্ষ্য করে চালিয়েছে। পাক আর্মিও এই হামলার জবাবি কারবাই চালিয়েছে এবং রাওয়ালপিন্ডির জেনারেল দাবি করেন পাক হামলায় বালুচিস্তানের 145 জন বালুচ বিদ্রোহী নিহত হয়েছে। পাক গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বালুচিস্তান। সেনাঘাঁটি এবং পুলিশ চৌকির পাশাপাশি কোথাও কোথাও আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এই সকল বিস্ফোরণে সরকারি স্থাপত্য সহ প্রচুর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুচিস্তানের স্বাধীনতার জন্য এবার পুরুষদের পাশাপাশি নারীরাও এই হামলায় বিশেষ ভূমিকা রেখেছে। যে 3টি জায়গায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে তার প্রধান ভূমিকায় ছিল 3 জন নারী, হাতম লাস, আসিফা মঙ্গল এবং হাওয়া বালুচ। এই 3 জন নারী বালুচিস্তানের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। পাকিস্তানের প্রায় 44% জায়গা জুড়ে বালুচিস্তান অধিকার করে আছে, কিন্তু বালুচদের প্রতি পাকিস্তান সরকার কখনোই ভালো ব্যবহার করেনি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনোই বালুচিস্তানের উন্নতির কথা পাকিস্তান সরকার মাথায় আনেনি। বালুচিস্তানের সাধারণ নাগরিকের জীবনযাত্রার মান পাকিস্তান সরকার অনেক নিম্ন করে রেখেছে। বালুচদের শোষণ করার জন্য পাকিস্তান সরকার আরব সাগর উপকূলে 3টে নৌঘাঁটি স্থাপন করে রেখেছে। বালুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও এখানকার 70%-এরও বেশি সাধারণ নাগরিক দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে আছে। এমনকি প্রায় 15% বালুচ ভুগছে হেপাটাইটিস B এবং C রোগে। বালুচিস্তানের প্রায় 80 লক্ষ শিশু পড়াশোনার সুযোগই পায় না। সেখানকার 5000 বিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র একটি করে ক্লাসরুম রয়েছে। পাকিস্তানের মৃত্যুহার যেখানে লক্ষপতি 278 জন, সেখানে বালুচদের লক্ষপতি মৃত্যুহার 785 জন। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় বালুচদের প্রতি পাকিস্তান সরকার তেমনভাবে কোনো নজর দেয় না। যদিও পাকিস্তান মূলত পাঞ্জাব কেন্দ্রিক, এমনকি নেতা মন্ত্রী, আর্মি অফিসার তাদের 90%-এর বেশি এই পাঞ্জাব কেন্দ্রিক। পাকিস্তানের পার্লামেন্টে বালুচদের কোনো গুরুত্বই দেওয়া হয় না। বালুচিস্তানের সুই প্রদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস থাকা সত্ত্বেও আম বালুচদের কাছে এই গ্যাস না দিয়ে পাইপলাইন মারফত মুলতান, লাহোর, পাঞ্জাব, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে গ্যাস নিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। ফলে বালুচ সাধারণ মানুষের মধ্যে পাকিস্তান বিরোধী একটা মনোভাব থেকেই যাচ্ছে। বালুচদের অশিক্ষিত করে রাখার জন্য পাকিস্তান সরকার পাকিস্তানের 44% জায়গা দখল করে থাকা এই বালুচদের শুধুমাত্র 11টি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে। যদিও তার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীনতার আগে। বালুচরা যাতে শিক্ষা দীক্ষায় উন্নত না হয় তার জন্য পাকিস্তান সরকার এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির মান একদম কমিয়ে রেখেছে। সাম্প্রতিককালে বালুচদের দমিয়ে রাখার জন্য চীনা অর্থায়নে গদর আন্তর্জাতিক বিমানবন্দরটি চীনের হাত থেকে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার পরিকল্পনা করছে। যেহেতু বালুচরা ধীরে ধীরে স্বাধীনতার দিকে চলে যাচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণ করা পাকিস্তানের পক্ষে সম্ভব হয়ে উঠছে না, পাকিস্তান চাচ্ছে আমেরিকার হাতে বালুচদের দায়িত্ব দিয়ে নিজে সেপারেট থাকতে, যেখানে বালুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধশালী একটি অঞ্চল। এই সমস্ত খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্ব আমেরিকার হাতে দিতে চাচ্ছে। যেহেতু আমেরিকা পাকিস্তানকে খুশি করার জন্য এই BLA বা বালুচ লিবারেশন আর্মিকে আমেরিকা সন্ত্রাসী আখ্যা দিয়েছে। বালুচদের উপর এই দমনপীড়ন নীতি সাধারণ বালুচরা মেনে নিতে পারেনি। এমনকি তারা মনে করেন যে তারা পাকিস্তানিও নয়। ধোঁকা দিয়ে আলী জিন্নাহ বালুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছে। এই কারণে বালুচরা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে দীর্ঘ 75 বছর ধরে।